রাসূলের আদর্শ মেনে যদি কবরে যেতে পারি, কবরটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি রাসূলের আদর্শের বাইরে থেকে কবরে যাই, আমার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ হবে? ভালো আমল ছাড়া, ভালো আমল ছাড়া কবর কারোর সাথে ভালো ব্যবহার করবে। চিন্তা করেন, মরার সাথে সাথে কবরে রাখা হবে, হাতের এই আঙ্গুলগুলো খসে খসে পড়বে, মাত্র 6 দিন না হতে 9 দিন বয়স হয়ে যাবে। আপনাকে যারা কবরে রেখে এসেছে তারা ঠিকই দুনিয়ার বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকবে। 9 দিন যেতে না যেতেই মাথার চুলগুলো, শরীরের চুলগুলো খসে খসে পড়বে। 17 দিন যেতে না যেতেই পেট ফেটে একেবারে পুরো শরীরটা একেবারে পোকার খাদ্যে পরিণত হয়ে যাবে। সেই কবরস্থানে কি অবস্থাটা হবে একটাবার ভেবে দেখা দরকার। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পর কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? ভালো আমল ছাড়া কবরে গেলে আমরা ধরা খেয়ে যাব। অতএব আমরা কার আদর্শ মানতে চাই?